বিশিষ্ট সংগঠক ব্যক্তিত্ব সম্পদ আমাদের আলহাজ দস্তগীর চৌধুরী মৃত্যুবার্ষিকী আমরা আজকে দোয়া মাহফিল করছি ওনার উদ্দেশ্যে। আমাদের এখানে উপস্থিত আছেন আপনারা মহানগর বিএনপি সম্মানিত আহ্বায়ক সদস্য আরো উপস্থিত আছেন মহানগর বিএনপির সদস্য আসন বক্তব্য উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান ভাই, উপস্থিত আছেন আমাদের ভাই আব্দুল মোহাম্মদ ভাই, আমার লিখু ভাই, মোহাম্মদ আলী ভাই। আলহাজ দস্তগীর চৌধুরীর সাথে এই মসজিদের অনেক গভীর সম্পর্ক ছিল। এই মসজিদে উনি নিয়মিত নামাজ পড়তেন, এই মসজিদ কমিটির সভাপতি ছিলেন। কাজেই আলহাজ দস্তগীর চৌধুরী আজকে আমাদের মধ্যে নেই। উনি যে মানুষকে উপকার করে গেছেন, দোয়া চাইব যাতে আমাদের এই প্রিয়জন আলহাজ দস্তগীর চৌধুরীকে আল্লাহ তাআলা যাতে জান্নাতবাসী করুন, আমিন। আমি আজকে আর এখানে বক্তব্য বাড়াবো না। আমি ওনার এখানে সুযোগ্য সন্তান ফয়সাল দস্তগীর আছেন, ওনার সহধর্মিনী আছেন, ওনার আরো মেয়েরা আছেন। আমরা যতদূর পারি ওনার পরিবারের সাথে আমাদের সম্পর্ক রাখবো। এবং শুধু তাই নয়, এখানে আমাদের নেতা কর্মীরা যারা প্রয়াত হয়েছেন, আমরা ওনাদের সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় করবো এবং আমরা সবাই ওনাদের জন্য দোয়া করবো। আমি আমার এখানে আমাদের যারা ভাইয়েরা উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করছি। আমাদের অনেকের মা বাবা আজকে প্রয়াত হয়েছেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে আমাদের মা বাবা যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতবাসী করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. مولاي كريم পরওয়ারদিগার, আল্লাহ আজকের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জান উদ্দেশ্য করে আজকের এই মাহফিল মরহুম মাগফুর আলহাজ দস্তগীর চৌধুরী আজকের মাহফিলের সওয়াব তার কবরের মধ্যে পৌঁছে দাও। আল্লাহ সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মধ্যে পৌঁছে দাও। সবচেয়ে বেশি অবদান রেখেছে, ও আল্লাহ ক্ষুদ্র অবদান রেখেছেন, তাদেরকে কবুল করিয়ে নাও। আজকের এই মজলিসের মধ্যে আবু বকর ভাই, আবু সুফিয়ান ভাই, বিশেষ করে ডাক্তার শাহাদাত ভাই, আল্লাহ খুব প্রিয় একজন মানুষ। তো যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের আশা জবাবে কবুল করুন। ও আল্লাহ সবাইকে তাদের উচ্চ পর্যায়ের নেতৃত্বে যারা আছে তাদের নেতৃত্বগুলো মেনে আল্লাহ সব ক্ষেত্রে অবদান রাখার জন্য তৌফিক দান করিয়া। ও আল্লাহ, এমন কতগুলো কথা আছে অন্তরের মধ্যে যা বলতে পারছি না। ও আল্লাহ, তুমি ভালো অবগত রয়েছ। আল্লাহ জালেমের জুলুম থেকে এই দেশের মাটি মানুষকে হেফাজত করো। ও আল্লাহ, জালেমের জুলুম থেকে দেশের মাটি মানুষকে হেফাজত করো। আল্লাহ, যারা দেশের মানুষের বৈধ অধিকারকে হরণ করে, আমি প্রায় সময় জমায় বলি, যারা মানুষের বৈধ নাগরিক অধিকারকে হরণ করে তারা কখনো মানুষের পর্যায়ে পড়ে না। ও আল্লাহ, যারা মানুষের অধিকার হরণ করে তাদের থেকে এই দেশের মানুষকে বাঁচাও। আল্লাহ, বিশ্ব মুসলিমিন মুসলিমাদের উপর রহমত প্রদান করো। ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করো। আল্লাহ, ফিলিস্তিন যাতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেই তৌফিক দান করো। আখির ফরিয়াদ, ও আল্লাহ, আর অনেকগুলো কথা বলার ছিল। তুমি আলিম বিজাতের সুদূর ভালো অবগত হয়েছ অন্তর সম্পর্কে। আজকের এই মজলিসকে কবুল করে যতজন উপস্থিত হয়েছে সবার দিলের মাকাসিদ হাসানা পূরণে মঞ্জুর করে নাও। আর সবার প্রতি ও আল্লাহ, আমি একটা অনুরোধ করেছি, তোমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা সকলে নামাজ আদায় করবো। ইনশাআল্লাহ 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 কখনো নামাজ ছেড়ে দিব না। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك
وارحمنا واغفر لنا